অনুষ্ঠান বাড়ির মতন যদি মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি আপনারা দেখতে চান, তো আশা করি আমি আজকে যে ভিডিওটা বানাবো সকলেরই ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, আমি সোনালী শান মামাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে একটা মুগ ডালের রেসিপি। তো আশা করি ভিডিওটা সকলেরই ভালো লাগবে। আসুন তাহলে কি করুন, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আজকে আমি এই রেসিপিটা তৈরি করছি। আজকে আমাদের এই মাছের মাথা দিয়ে মুগ ডালটা বানাতে এখানে আমি কিন্তু 150 গ্রাম দেখতে পাচ্ছেন মুগ ডাল নিয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন একটা কিন্তু আমি বড় সাইজের রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। আর মাথাটা কিন্তু আমি কানকুড়োটা রেখে দিয়েছি, আর কানকুড়োটাকে কিন্তু খুব সুন্দর একদম পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে বাদও দিতে পারেন, তবে আমি আজকে বাদ দেবো না, এই কানকুড়োটাও কিন্তু আজকে আমি দিয়ে দেবো। আর মশলার জন্য নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এখানে আছে কিছুটা আদা, আর এখানে আছে কিছুটা রসুন, আর এখানে একটা আমি বড় সাইজের টমেটো এটাকে কেটে নিয়েছি এই যে। এবার আসুন আমি কি করি, ডালটাকে প্রথমে ভেজে নিয়ে ডালটাকে বসিয়ে দিই। আর এখানে এই মশলাগুলো যেগুলো আমি নিয়েছি, সেই মশলাগুলোকে আমি প্রথমে পেস্ট করে নেবো। রসুন পেস্ট করব, আর আদা পেস্টটা করব, আর কিছুটা জিরে আমি পেস্ট করে নেবো। তো এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে। আর প্রথমে মুগ ডালটাকে আমি ভেজে নেব। খুব একটা ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। কারণ মুগ ডালের যে কাঁচা গন্ধটা, সেটা কিন্তু থাকলে কিন্তু আপনাদের ডালটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর বেশি যদি ডাল ভেজে ফেলেন তাহলে হবে কি, ডাল কিন্তু সিদ্ধ হবে না। তো ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি ডালটাকে নামিয়ে দেবো। আর এই ডালটাকে কিন্তু 3 থেকে 4 বার খুব সুন্দর করে কিন্তু আপনাদের ধুয়ে নিতে হবে। এদিকে আমি কিছুটা জল বসিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলে ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে আমি মাছের মাথাটা ততক্ষণ আসুন একটু কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিই। নুন দিলাম, হলুদ, আর সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে মাছের যে একটা আঁশটে গন্ধ, সেটা কিন্তু আপনাদের চলে যাবে। দিয়ে ভালো করে নুন হলুদের সাথে এটাকে, তেলের সাথে ভালো করে এটাকে একটু মাখিয়ে নেবো। তো জলটা আমার ফুটে উঠেছে, আমি ততক্ষণ কি করি, ডালটাকে ধুয়ে নিয়ে আসি। আর এই দেখুন ডালটাকে কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার ডালটাকে আমি দিয়ে দেবো। আর ডালে কিন্তু খুব একটা জল বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি কি করছি, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ডালটাকে আমি কি করবো, প্রথমে একটু সিদ্ধ করে নিচ্ছি। যতক্ষণ ডালটা সিদ্ধ হচ্ছে, আসলে আমি কি করি, ততক্ষণ মশলাটাকে ততক্ষণ বেটে ফেনা উঠেছে। এই ফেনাটাকে কিন্তু অবশ্যই আপনাদের ফেলে দিতে হবে, তা নাহলে কিন্তু আপনাদের ডালের কিন্তু স্বাদটা কিন্তু ভালো লাগবে না। তো এই যে আমি সব ফেলে দিয়েছি। দিয়ে এই সময় আমি কি করব, ডালের মধ্যে কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দেবো। দিয়ে এটাকে নেড়ে দিচ্ছি। দিয়ে ডালটাকে আমি ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর হলুদটা আগে দিলে কি হতো, হলুদটা কিন্তু ওই গ্যাসের সাথে সব বেরিয়ে চলে যেত। তো তার কারণে আমি কি করলাম, প্রথমে আগে ডালটা যখন ফুটে উঠেছে ফেনাটা ফেলে দিয়ে তারপরে কিন্তু আমি হলুদটা দিলাম। আপনারাও কিন্তু ঠিক এইভাবে করে কিন্তু হলুদটা দেবেন, তা নাহলে কিন্তু আপনাদের হলুদটা ডাল থেকে কিন্তু সব বেরিয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর ঠিক আপনাদের দেখাচ্ছি, দেখুন ডালটা কিন্তু ঠিক আমরা এই সিদ্ধটা রাখবো, কারণ যেহেতু মাছের মাথার সাথে আমাদের ফোটাতে হবে, তো তার কারণে এর থেকে ডাল বেশি কিন্তু আমরা সিদ্ধ করবো না। এবার ডালটাকে আমরা ঢেলে নিচ্ছি।
আর ডালের কালারটা দেখে বুঝতেই পারছেন ডালের কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে। তো কড়াটা কিন্তু আমি আবারও বসিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো একটু তেল দিয়ে দেবো। দিয়ে প্রথমে কি করবো, আমরা মাছের মাথাটাকে একটু ভেজে নেব। তো এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, মাছের মাথাটাকে আমি ভেজে নিচ্ছি। মাছের মাথাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু লাল লাল করে মাছের মাথাটা কিন্তু আমরা ভেজে নেব। তো এক পিঠ হয়ে গেছে, আমি কি করছি আরেক পিঠ উল্টে দিচ্ছি, দিয়ে মাছের মাথাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো এই যে আমার মাছের মাথাটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর মাছের মাথাটাকে আমি তুলে নেবো। আর খুব একটা বেশি আমার তেল লাগবে না, যা তেল আছে এতেই কিন্তু আমার হয়ে যাবে। এবার ফোড়নের জন্য আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, কিছুটা সাদা জিরে ফোড়ন দিচ্ছি, এবারে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। আর এখানে আমি আদা রসুনটাকে দেখুন খুব কিন্তু যে একটা মিহি পেস্ট করিনি, একটু মানে আর কি, এই যে দেখুন, এই যে এরকম ছাড়া ছাড়া মতন এটাকে আমি বেটে নিয়েছি। দিয়ে আদা রসুনের পেস্টটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এই যে জিরে বেটে রেখেছি সেই জিরেটাকেও দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি ধুয়ে। টমেটো কুচি সেটাকেও দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি করে রেখে দিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিচ্ছি। আমার যেহেতু বাচ্চারা খাবে, তো কিন্তু আমি আপনাদের বলে থাকি ঝালটা কিন্তু আমি সবসময় একটু কম দিই। আপনারা ঝালটাকে আপনাদের বাড়ির ফ্যামিলি হিসাবে এটাকে কমিয়ে বাড়িয়ে নেবেন। পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ যেহেতু আমি আগে দিয়েছিলাম তো তার জন্য একটু কম দিচ্ছি। আর নুন তো আগে দিয়েছি, তো তার জন্য নুনটাও একটু কম দিচ্ছি, কারণ ডাল সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, একটু নুন দিলাম। একটু মিষ্টি দিচ্ছি। এবারে মাছের মাথাটাকে আমি খুন্তি দিয়ে এরকম করে ভেঙে দেবো। এই মাছের মাথাটাকে তো এই যে মশলার সাথে খুব কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা ডালটাকে এবার দিয়ে দিচ্ছি। আর আপনারা ডালের ঘনত্বটা কে কিরকম রাখবেন সেই হিসাবে কিন্তু আপনারা জলটা দিয়ে নেবেন। এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো এই জলে কিন্তু আমার হয়ে যাবে, এর থেকে বেশি জলের আমার প্রয়োজন নেই। এবারে ডালটা ভালো করে ফুটে সিদ্ধ হয়ে যাক, আমি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে ডালটা কিন্তু আমাদের হয়ে গেছে। আর এখানে দেখুন কিছুটা আমি শাহি গরম মশলা নিয়েছি, এবার গরম মশলাটাকে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে কিছুটা ধনেপাতা কুচি রেখেছি, সেটাকেও দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। তো এই যে তৈরি হয়ে গেল আজকে আমাদের মাছের মাথা দিয়ে
অনুষ্ঠান বাড়ির মতন মুগ ডাল রান্না করা। এবার আমি এটাকে ঢেলে নিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এই যে বাটিতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সার্ভ করে আপনাদের দেখিয়েছি। তো কেমন লাগছেই না একদম অনুষ্ঠান বাড়ির ডালের মতন। আশা করি আমাদের রেসিপিটা আজকের সকলেরই ভালো লেগেছে। আর আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো বরাবরের মতন অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর আশা রাখবো আমি আজকে যেভাবে আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি আজকের এই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করা, অবশ্যই আপনারা বাড়িতেও ট্রাই করবেন। তো আজকের মতন ভিডিওটা এটুকুই। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।